বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা আবারও ফিরে আসলাম। আমাদের আলোচনার বিষয় ছিল ফেসবুক মার্কেটিং। আমরা গত পর্বে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, ফেসবুক মার্কেটিংয়ের পার্ট 1-এ কীভাবে একটি বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে একটি বিজনেস পেজের প্রোফাইল পিকচার বা লোগো আপনি ক্রিয়েট করবেন ক্যানভার মাধ্যমে, এবং কিভাবে একটি ফেসবুক কভার আপনি তৈরি করবেন। তো এই বিষয়গুলো আমরা মোটামুটি শিখেছিলাম গত পর্বে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং পার্ট 2। আজকে আমরা আলোচনা করব ফেসবুক মার্কেটিং পার্ট 2। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে টোটাল সেট আপ বিষয়গুলো, অর্থাৎ সেটিং আপ সবগুলা বিষয়। ফেসবুক মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আজকে, যে ফেসবুক মার্কেটিং টোটাল পেজটা কীভাবে সেট আপ করতে হয় এই বিষয়গুলো। তো আমি এখানে আশা করব যে আপনারা এই ভিডিওগুলো মিনিমাম 10-15 বার দেখবেন। একবার দেখলেই সব পারবেন বিষয়টা এরকম না, ভুলে যাবেন, দেখবেন ভুলে যাবেন, এভাবে, ঠিক আছে? তো আমরা একটু গত ক্লাসের একটু বিষয়গুলো আমরা একটু দেখি যে আপনারা কি কাজ করেছেন। ওকে, আমরা এটা পরে দেখব। তো সেটিং আপ, তো আমরা চলে যাচ্ছি ক্লাসে। তো টোটাল A to Z সেটিংগুলো আমরা কীভাবে কমপ্লিট করব সেগুলো আমরা দেখব। তো হচ্ছে আমরা সেটিংয়ের শুরুতে সবার আগে আমরা যে বিষয়টা শেয়ার করব, এখানে একটি বাটন আমরা অ্যাড করব, অ্যাড এ বাটনে এখানে হচ্ছে আপনি কন্টাক্টে ক্লিক করবেন। কন্টাক্টে ক্লিক করার পরে যদি আপনার ডান পাশে যে বিষয়গুলো দেখছেন, যারা সিপিএ মার্কেটিংয়ে কাজ করার জন্য একটি বিজনেস পেজ ক্রিয়েট করবেন বা বিভিন্ন লিড কালেক্ট করবেন বা মেইল কালেক্ট করবেন, তারা এই বিষয়গুলো ইউজ করবেন। সাইন আপ, সেন্ড মেইল বা হোয়াটসঅ্যাপ, এগুলো যখন আমরা সিপিএ মার্কেটিংয়ে কাজ শিখব তখন আমরা এগুলো ডিটেলস দেখব। তো এখন আমরা জাস্ট হচ্ছে নর্মালি আমরা যেহেতু ই কমার্স রিলেটেড বা কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমরা কাজ করছি, তাহলে আমরা এইটা বিষয় নিয়ে শেয়ার করব। আপনার সেন্ড মেসেজ, এটাতে টিক দিয়ে দিবেন। সেন্ড মেসেজে টিক দেওয়ার পরে আপনি নেক্সট দেওয়ার পরে সেন্ড মেসেজ, ওকে, ফিনিশ। তাহলে আমাদের এখানে একটা বাটন অ্যাড হলো সেন্ড মেসেজ, ঠিক আছে? তো এটা যদি আপনি অন্যটাও ইউজ করতে পারেন, আপনি মোবাইল নাম্বার দিয়ে ইউজ করতে পারেন। মোবাইল নাম্বার দিয়ে যদি ইউজ করতে চান তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে কন্টাক্ট আস বা কল নাও, আপনি এটা দেওয়ার পরে এটা নাম্বার চাবেন, আপনি নাম্বার দিয়ে এখানে সেট করে দেবেন। ওকে, আর এটা যদি আপনি কাস্টমাইজ করতে চান, সেন্ড মেসেজ, সেন্ড আস, এটা এডিট করে দিয়ে আপনি এটা করতে পারেন, ঠিক আছে? যা হোক, আমরা মূল যে বিষয়গুলো আমরা শেয়ার করব সেটা হচ্ছে আপনি এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আমরা প্রথমে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এখানে সেটিংয়ের সবার আগে যে সেটিংগুলো থাকবে সেটা হচ্ছে
জেনারেল সেটিং, ঠিক আছে। এই যে জেনারেলের ভিতরে হচ্ছে এই বিষয়গুলো থাকবে। তারপরে আমরা একটা একটা সবগুলো দেখবো। আগে প্রথমে আমরা জেনারেল বিষয়গুলো, জেনারেল মধ্যে কি থাকবে, পেজ ভিজিবিলিটি, অর্থাৎ আপনার পেজটা ভিজিবল হবে কিনা, অর্থাৎ কারণ কাস্টমার সবাই দেখতে পারবে না। যেহেতু আমাদের পেজটা ভিজিবল করার জন্যই হচ্ছে ক্রিয়েট করতেছি, সুতরাং হচ্ছে পেজ ভিজিবল এটা উপরেরটা থাকবে। আর যদি পেজটা ইনস্ট্যান্ট হচ্ছে আপনি ভিজিবল না করতে চান, তাহলে হচ্ছে আনপাবলিশড এটাতে ক্লিক করার মাধ্যমে আপনি সেভ দিয়ে দিবেন, তাহলে আপনার পেজটা হচ্ছে কেউ দেখতে পারবে না। ভিজিটর পোস্ট, অর্থাৎ এটার মাধ্যমে আপনার পেজে কোনো ভিজিটর বা অন্য কেউ পোস্ট করতে পারবে কিনা সেই বিষয়টা আপনার এখানে যদি অ্যালাউ দিয়ে দেন আপনি, তাহলে প্রত্যেকটা যে কেউ এখানে পোস্ট করতে পারবে। অ্যালাউ ফটো অ্যান্ড ভিডিও পোস্ট, আপনি যে কোনো কিছু। আর যদিও এটা অ্যালাউ দিয়ে দেন, আমি যেটা বলবো যে আপনি এটা রিভিউ দিয়ে দিবেন, অর্থাৎ এই পেজের অ্যাডমিন যদি আপনি হন, তাহলে আপনার কাছে একটা রিভিউ মেসেজ আসবে, নোটিফিকেশন আসবে। যখন আপনি এটা কনফার্ম করবেন, তখন এই পোস্টটা অ্যালাউ হবে। অর্থাৎ আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন, তখন ক্লায়েন্টের যখন আপনি অ্যাডমিন হবেন বা আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হবেন, তখন হচ্ছে কি আপনার কাছে এটা নোটিফিকেশন আসবে, আপনি অ্যালাউ করলে বা অ্যাপ্রুভ করলে তখন অ্যাপ্রুভ হবে। সেভ চেঞ্জেস, এটা আপনি সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট, অর্থাৎ এটা হচ্ছে পেজের মাধ্যমে কিভাবে আপনার লিড কালেক্ট করা যায়, অথবা আপনি ফ্রি মার্কেটিং করবেন পেজের মাধ্যমে, এই বিষয়টা। তো আমরা এটা এইখানে আমরা বিস্তারিত দেখব না, তবে শুধু এখানে টিক দিয়ে দিবেন, এটা সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। দেন হচ্ছে পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, অর্থাৎ পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, অ্যালাউ শেয়ারিং টু স্টোরিজ, অর্থাৎ যে কেউ আপনি এখানে পোস্ট শেয়ার করতে পারে, অ্যালাউ করতে পারে, ঠিক আছে। এটা সবগুলাই টিক দেওয়া আছে, যেভাবে আছে সেভাবেই থাকবে। আর হচ্ছে মেসেজিং, অর্থাৎ কেউ আপনাদের মেসেজ করতে পারবে কিনা, তো সেটা হচ্ছে টিক দেওয়া থাকলে তার মানে হচ্ছে মেসেজ অ্যালাউ করতে, অর্থাৎ মেসেজ দিতে পারবে। টিক দিয়ে থাকলে, সবগুলাই টিক দেওয়া থাকলে তার মানে এটা হচ্ছে অ্যালাউ। তারপরে হচ্ছে আপনার হচ্ছে ট্যাগিং অ্যাবিলিটি, অর্থাৎ যে কোনো পার্সন আপনার এই পেজে কোনো কিছু ট্যাগ করতে পারবে কি পারবে না। যদি এটাতে টিক দিয়ে দেন, তাহলে সেটা ট্যাগ করতে পারবে। অ্যালাউ আদার্স টু ফটোস অ্যান্ড ভিডিওস পাবলিশ বাই সেল এভরিথিং, অর্থাৎ এই পেজের মাধ্যমে যেটা পাবলিশ করা হয়েছে সেটা হচ্ছে ট্যাগ করতে পারবে কিনা, ঠিক আছে। তো আমরা যেহেতু ট্যাগ দিচ্ছি, আমরা ট্যাগ করা, যদি আপনি এটা ট্যাগ করা অ্যালাউ দিয়ে দেন, তাহলে টিক দিয়ে দিবেন, আর যদি অ্যালাউ না দেন তাহলে টিক ছাড়া থাকবে। আর এটা হচ্ছে আপনার কোনো পেজের মাধ্যমে, এটা হচ্ছে ব্যক্তি, এটা হচ্ছে কোনো পেজ থেকেও কি করা যায়, ওনার আরেক পেজকে কি করা যায়, অ্যালাউ মানে ট্যাগ করা যায়। তাহলে আমরা এটা যদি টিক দেওয়া থাকে তাহলে টিক দেওয়া থাকবে, আর যেহেতু টিক যদি উঠাই দেয় তাহলে হচ্ছে কি থাকবে না, কেউ ট্যাগ করতে পারবে না। এটা হচ্ছে আপনি বুঝে শুনে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি হচ্ছে ট্যাগ দিয়ে দিবেন। লোকেশন, পেজ লোকেশন ফর ইফেক্টস, এটা হচ্ছে একটু এটা না, আমরা যেটা দেখবো হচ্ছে ওটাতে আমরা দেখলামই কান্ট্রি রেস্ট্রিকশন, অর্থাৎ এই পেজটা যদি আপনি কোনো কান্ট্রিতে না দেখাতে চান, তাহলে এখানে কান্ট্রি ওয়াইজ এটা ব্লক করে দিতে পারবেন। সেটা হচ্ছে কিভাবে, যদি আমি এখানে লিখে দিই যে পাকিস্তান, অর্থাৎ আমার পেজটা পাকিস্তানে কি হবে না, শো হবে না, কান্ট্রি একদম টোটাল পাকিস্তান ম্যাপে এটা শো করবে না। আপনি যেভাবে এটা যদি আরও কান্ট্রি দিয়ে দেন, তাহলে এখানে আরও কান্ট্রি আসবে, ঠিক আছে। এটা অনেক সময় হচ্ছে অনেক ক্লায়েন্ট হচ্ছে বলে দেয় যে এই লোকেশনে এই কান্ট্রিতে আমার হচ্ছে মার্কেটিংটা আমরা করব না, তখন হচ্ছে কি করা যায়, তখন এই পেজ থেকে কি করতে হবে, কান্ট্রিটা ব্লক করে দিতে হবে। দেন হচ্ছে এজ রেস্ট্রিকশন, এখানে হচ্ছে বিভিন্ন এজ অনুযায়ী কি করা যায়, আপনি ধরেন আপনার পেজটা হচ্ছে নির্দিষ্ট এজের মধ্যে কি করবেন, শেয়ার করবেন, তখন হচ্ছে এজ রেস্ট্রিকশনে এখানে আপনি দিয়ে দিবেন
এজ রেস্ট্রিকশনে আপনি যদি এখানে যেমন হচ্ছে পিপল 17 অ্যান্ড ওভার এর উপরের লোকজন আপনি দেখতে পারবেন আর কি, 17 থেকে উপরের দিকে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি আরও যদি দিতে চান দিতে পারবেন। পেজ মডারেশন এটা একটু গুরুত্বপূর্ণ। পেজ মডারেশন হচ্ছে অনেক সময় হচ্ছে অনেক কাস্টমার অনেক ক্লায়েন্ট হচ্ছে বিভিন্নভাবে বা কেউ কারো ক্ষতি করার জন্য অথবা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যদি কেউ স্যাটিসফাইড না হয়, তখন হচ্ছে কি আপনার অনেক সময় হচ্ছে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তখন হচ্ছে আপনি এটা হচ্ছে কী করে দিতে পারবেন, ব্লক করে দিতে পারবেন, ঠিক আছে। সেটা কীভাবে, আপনি জাস্ট হচ্ছে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ড সে লিখবে এই ওয়ার্ডগুলো আপনি ব্লক করে দিতে পারবেন। একটু নেটটা স্লো, আজকে বৃষ্টি হওয়ার কারণে নেটটা স্লো হয়ে গেছে। এই যে দেখেন লোডিং হচ্ছে। তারপরে আমরা যেটা দেখছিলাম পেজ মডারেশন, ঠিক আছে। পেজ মডারেশনে আপনি এখানে পেজ মডারেশন মানে হচ্ছে কেউ যদি কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ লাগে, যেমন আপনি এটা বাংলায় লিখে দিতে পারবেন, বাংলা করে আপনি যেমন লিখতে পারে বাজে প্রোডাক্ট, বাজে প্রোডাক্ট, আপনি হচ্ছে কমা দিয়ে এন্টার দিবেন, ঠিক আছে। হ্যাঁ, বাজে প্রোডাক্ট, তারপরে হচ্ছে নষ্ট প্রোডাক্ট, তারপরে হচ্ছে দুই নাম্বার প্রোডাক্ট, জাস্ট এইভাবে আপনি যা এখানে লিখে দিবেন। কোনো কাস্টমার বা কোনো লোক যদি এইসব ভাষা লিখে হচ্ছে কমেন্টস করে বা যদি আপনার হচ্ছে পোস্ট করে শেয়ার করে, এটা হচ্ছে কী হবে না, আপনার এখানে আসবে না, ঠিক আছে। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা হচ্ছে বিভিন্ন ই কমার্স নিয়ে কাজ করেন, ঠিক আছে। এটা নিয়ে আপনারা এটা অনেক কাজ করে দেন। আর হচ্ছে এটা হচ্ছে প্রোফানিটি ফিল্টার, এটা হচ্ছে অর্থাৎ আপনার পেজের হচ্ছে ক্যাপাবিলিটি বা কোয়ালিটি কেমন এটা বোঝায়। তো এটা হচ্ছে আপনি কী করে দেবেন, এটা অফ করা আছে, এটা হচ্ছে স্ট্রং করে দেবেন। সিমিলার পেজ সাজেশন এটা হচ্ছে কীরকম, যেমন আমরা যদি একটু দেখি যে যেমন এটা যদি আমরা একটু দেখি এই পেজটা, এটা হচ্ছে আমার কয়েকদিন আগে আমি এই পেজটা ক্রিয়েট করেছি, এমনিতেই একটু সময় নিয়ে একটু করলাম। নেটটা খুবই ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এটা একটু সময় নিয়ে করেছি বিদায় একটু সুন্দর করে ডিজাইন করছি আমি। আচ্ছা, যাই হোক, এই যে আপনার
সিমিলার পেজ, দেখবেন অনেক সময় এটা এই ডান পাশে আপনার হচ্ছে সাজেস্টেড কিছু পেজ দেখায়, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার পেজটা হচ্ছে সাজেস্টেড থাকবে কিনা, অর্থাৎ ফেসবুক সাজেশন করবে কিনা কোনো কাস্টমার বা কোনো লোকজনকে, ভিজিটরকে, তখন এটা আপনি অবশ্যই কি থাকবে, আমরা সাজেশন করতে চাই, আমরা দেখাই দেব যে আমাদের পেজটা মানুষ দেখুক। এখানে হচ্ছে সিমিলার পেজ টিক দেওয়া আছে, তার মানে এটা টিক দেওয়া থাকবে। পেজ আপডেট, অর্থাৎ ফেসবুক ডেইলি হচ্ছে আপডেট নেই, মুহূর্তের মধ্যে আপডেট নেয়, প্রতি ঘন্টায় আপডেট নেয়। তো আপনার পেজটা বা এর সাথে আপডেট হবে কিনা, এটা জাস্ট এটার সাথে পেজ আপডেট, এটা অবশ্যই আপডেট দিয়ে দেবে। পরেরটা হচ্ছে পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার পেজটা যখন হচ্ছে বিভিন্ন দেশে কি হবে, শু হবে, তো বিভিন্ন ভাষার ল্যাঙ্গুয়েজটা দেখতে পারবে কিনা। অবশ্যই আমাদের বিশ্বের যত ভাষা আছে সবগুলোই হচ্ছে যেন এটা শু হয়, এটা অ্যালাউ দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমরা সব ভাষাতেই হচ্ছে আমাদের পেজকে দেখাতে চাই। ওকে, দেন হচ্ছে এটা যদি আপনি দিয়ে দেন তাহলে সাথে সাথে কি করতে হবে, ট্রান্সলেট অটোমেটিকলি, এটাও দিয়ে দিতে হবে। আপনি দেখবেন যে ফেসবুকে কোনো কিছু যদি অন্য আপনার ভিন্ন ভাষায় হয় তাহলে নিচ দিয়ে যে লেখাটা থাকে যে ট্রান্সলেট, এটা যদি টিক দেওয়া থাকে তাহলে ওইটা থাকবে, ঠিক আছে? তাহলে আপনার এটা টিক দিয়ে দিতে হবে যেন পেজটা কি ভাষাগুলো, ল্যাঙ্গুয়েজগুলো যেন ট্রান্সলেট করা হয়, ঠিক আছে? ট্রান্সলেট দিয়ে দেওয়া যায়। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে কারণ নেট স্লো হওয়ার কারণে আমার অনেক সময় কিল হচ্ছে। এটা অবশ্যই কি থাকবে, টিক দেওয়া থাকবে, না হলে এটা ট্রান্সলেট হবে না। কমেন্ট র্যাঙ্কিং, কমেন্ট র্যাঙ্কিং হচ্ছে যে যে পোস্টে বা যে কমেন্টটা বেশি পড়তেছে সেটা সবার উপরে থাকবে, এটা হচ্ছে কমেন্ট র্যাঙ্কিংয়ের হচ্ছে বৈশিষ্ট্য। মোস্ট রিসেন্ট কমেন্টস আর শোন ফর মাই পেজ বাই ডিফল্ট, অর্থাৎ যেটা সবার লাস্টে হচ্ছে কমেন্ট হচ্ছে সেটা হচ্ছে শো করবে। এরপরটা হচ্ছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, অর্থাৎ হচ্ছে আপনার যে ভিডিওগুলো দিবেন আপনার পেজে, এটা আপনি একটু টিক দিয়ে দিবেন। নিচেটা হচ্ছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন, অর্থাৎ আপনি যে আর্টিকেলগুলো দিচ্ছেন, অর্থাৎ আপনি যে টেক্সটগুলো দিচ্ছেন সেটা কি কোনোভাবে ডাউনলোড হবে কিনা, ইমেজগুলো দিচ্ছেন সেটা ডাউনলোড করা যাবে কিনা, ঠিক আছে? যদি আপনি ডাউনলোড অ্যালাউ করে দেন, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন এটার মানে হচ্ছে আপনি ডাউনলোড, অর্থাৎ অন্যান্য পার্সনকে, ব্যক্তিকে আপনি আপনার পেজে যা থাকবে সেটা হচ্ছে আপনি ডাউনলোড করার অনুমতি দিচ্ছেন, এটা হচ্ছে মিনিং এটা, ঠিক আছে? ডাউনলোডিং টু ফেসবুক ইজ অ্যালাউ, অর্থাৎ ডাউনলোড করার জন্য আপনি অনুমোদন দিচ্ছেন। ওকে, ডাউনলোড পেজ, এটা হচ্ছে যখন আমরা পেজে কোনো কিছু আমরা ডিলিট করে দিতে চাই, অর্থাৎ পেজটা পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাই, তখন হচ্ছে এটার প্রয়োজন হয়, তখন আপনার এই পেজ থেকে একসাথে সবগুলা বিষয়ই পেজে যা আছে সবগুলাই ডাউনলোড করতে পারবেন এখান থেকে। এটা আমাদের কাজে তেমন দরকার হবে না, জাস্ট এটা বলে দিলাম। এটা যখন আপনি কাজ করবেন বা কোনো কিছু ডিলিট করে দিবেন পেজটা, তখন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, যদি আমরা এটা অ্যালাউ করে দিই তাহলে মানে টিক থাকবে, আর যদি টিক দিয়ে দেই তাহলে এখানে কি লেখা আছে, প্রোহিবিট ডাউনলোডিং টু ফেসবুক, অর্থাৎ
আপনার আমার এখানে কোনো কন্টেন্ট কেউ ডাউনলোড করতে পারবে না, ঠিক আছে। ডাউনলোড পেজ যেটা বললাম, মার্জ পেজ, এটা হচ্ছে আপনার যদি ইতিপূর্বে কোনো পেজ থাকে, ঠিক আছে, দুইটা তিনটা পেজকে যদি আপনি একসাথে মার্জ করে ফেলতে চান, তাহলে যেটার সাথে যেটা মার্জ করবেন, আপনি যেটা ডিলিট করে দিতে চান এখান থেকে এটা করতে পারবেন। যে অন্যান্য পেজগুলার এটা করলে কি হবে, যে অন্যান্য পেজের যে লাইক আছে, কমেন্টস আছে, বা হচ্ছে পেজ লাইক আছে, হ্যাঁ, তো এটা কি করবে, এখানে অটোমেটিকলি চলে আসবে, আর প্রিভিয়াস যে পেজটা সেটা হচ্ছে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা ইতিপূর্বে চ্যানেলগুলো, আর রিমুভ পেজ, এটা যদি আপনার পেজটা ডিলিট করে দিতে চান, রিমুভ করতে চান, এটা আসবে। তো আমি মনে হয় যে ক্লাস সামনে যেতে পারতেছি না, কারণ হচ্ছে ডাউনলোড কি বলে, নেট প্রবলেম এতটাই স্লো যে ক্লিক করে বসে থাকা যাচ্ছে। আচ্ছা যাও, এটা কিছু করার নাই, বাংলাদেশ ন্যাচারালি একটু বৃষ্টি হলেই নেট স্লো হয়ে যায়। ওকে, একটু নেট স্লো থাকার কারণে আমি হচ্ছে কি বলবো, যে আপনার রিজিউম করে দিয়েছিলাম, জাস্ট পেজটা আসার পরে আমরা আবার শুরু করলাম। ওকে, আচ্ছা, পেজ ইনফরমেশন, এটাতে আমরা যাব। পেজ ইনফরমেশনে আমরা অ্যাবাউট থেকে অনেক কিছু ফিল আপ করেছি, তারপরে এখানে যদি কোনো কিছু গ্যাপ থেকে থাকে আমরা এখান থেকে এটা কি করে দেব, সব কিছু ফিল আপ করে দেব। ওকে, তো এখানে ডিসক্রিপশন আমি যেটা বলেছি, যে আপনি এখানে হচ্ছে শর্ট ডিসক্রিপশন থাকবে, ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, ফোন নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার ওয়েবসাইট, এখানে হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার কি লাগবে, ওয়েবসাইট লাগবেই। আপনারা যে যার মতো করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নেন, একটা ওয়েবসাইট দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিলেন। এই ওয়েবসাইটটা হচ্ছে আপনি জাস্ট, আমি উদাহরণস্বরূপ দেখালাম, যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্ট হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস দিয়ে দিবে। ওকে, তারপরে ইমেল অ্যাড্রেস হচ্ছে আমি habijabi@gmail.com আমরা দিয়ে দিচ্ছি। লোকেশন আপনি এখানে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি ইচ্ছা মতো, আপনি আপনার মতো, এখানে ক্লায়েন্ট হচ্ছে লোকেশন দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে সার্ভিস এরিয়া, আপনি কোন এরিয়ায় সার্ভিস দেন এখানে হচ্ছে এটা লিখে দিবেন, হচ্ছে সিটিস, রিজন। তারপরে হচ্ছে আপনার এখানে আওয়ার হচ্ছে এটাতে আপনি দিয়ে দিবেন, যে হচ্ছে কবে কবে আপনার হচ্ছে যে শোরুমটা এটা হচ্ছে খোলা থাকবে, হ্যাঁ। আপনি হচ্ছে এখানে হচ্ছে টাইম এটা কমায় বাড়ায় দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে মঙ্গলবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, শুধু ফ্রাইডে আমাদের বন্ধ থাকবে, আমি এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে টাইম আপনার এখানে ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্রোডাক্ট, আপনি এখানে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, দু একটা প্রোডাক্টের নাম লিখে দিবেন। যেমন আমি লিখে দিলাম হচ্ছে ব্যাড শিট, বেডশিট। ওকে, তারপরে হচ্ছে এখানে কমা দিয়ে আপনি তারপরে হচ্ছে লেডিস ব্যাগ। ওকে, এইভাবে আপনি যত ইচ্ছে দিয়ে দিবেন। ওকে, প্রাইভেসি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রাইভেসি পলিসি থাকে। যেমন হচ্ছে আমি আমার এটা হচ্ছে আমার সাইটটা আমি ডিজাইন করছি, নতুন করে একটা সাইট ডিজাইন করছি, আপনাদেরকে দেখাবো এটা। এখানে প্রত্যেকটা এটা হচ্ছে আমি কালকে থেকে শুরু করেছি ডিজাইন করা, ঠিক আছে। এই যে এখানে দেখেন, এই যে মাই আলমিরা অল রাইটস রিজার্ভ, ঠিক আছে। আপনি এটা
আচ্ছা, এটা আমরা এখানে দিলাম না, কি সমস্যা জানি না। আচ্ছা, তো এটা আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ব্যাকে যাব। ব্যাকে যাই হচ্ছে মেসেজিং। আজকে সব ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মেসেজিং প্ল্যাটফর্মটা, ঠিক আছে? তো এটা হচ্ছে সবচেয়ে আজকে ক্লাসে এ পর্যন্ত আমরা যেটা করলাম সেটা হচ্ছে মানে কোনো কিছু সাজানো না থাকলেও কোনো প্রবলেম নেই, তবে সুন্দর করে সাজানোটাই হচ্ছে সবচেয়ে ভালো। তো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মেসেজিং প্ল্যাটফর্মটা আমরা সম্পর্কে দেখব। এখানে হচ্ছে জেনারেল সেটিং, এটা অনই থাকবে, ঠিক আছে? তো স্টার্টিং এ মেসেজ এ কনভারসেশন এটা হচ্ছে অন থাকবে। তো এখানে হচ্ছে আমরা অনেক সময় যে কি করি, বিভিন্ন পেজে যাওয়ার পরে বা ওয়েবসাইটে যাওয়ার পরে অটো মেসেজ দেয়, সেই মেসেজগুলো আমরা এখানে সেট করব। তো এখানে হচ্ছে আমরা এই যে অন করব, এটা যদি অফ থাকে তাহলে এখানে অন করব, ঠিক আছে? এভাবে অন করব এবং চেঞ্জ এখানে দেব। এখানে হচ্ছে এই যে মেসেজগুলো যে অটো চলে আসে আমরা এটা সেট করব, ঠিক আছে? তো এখানে আমরা যা লিখব ওখানে তাই লেখা হবে। হ্যাঁ, এখানে হচ্ছে থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ, হ্যাঁ, প্লিজ সেন্ড আস এনি কোশ্চেন ইউ মে হ্যাভ, ঠিক আছে? তো এটা আমরা সেট করে দিব। ওকে, তারপরে হচ্ছে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। ওকে, যেটা বলছিলাম আর কি, যে আজকে ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই মেসেঞ্জার প্ল্যাটফর্ম বা লাইভ চ্যাটটা অ্যাড করা, বা ওয়েবসাইটের সাথে আপনার ফেসবুক পেজকে ইন্টিগ্রেশন করা বা কানেক্ট করা, ইন্টারকানেক্ট করা, ঠিক আছে? এটা কিভাবে করব আমরা? তো সবার আগে তার আগে একটু বলে নেই যে যে এই মেসেজটা অনেক সময় আমরা অনেকগুলো পেজে গেলে যাওয়ার সাথে সাথে দেখবেন যে হচ্ছে কি অটোমেটিক একটা মেসেজ আসে, এটা হচ্ছে এই মেসেজটা হচ্ছে এটা। আপনি জাস্ট এই মেসেজটা এটা ডিফল্ট করা আছে, তো আপনি এটা হচ্ছে যে কোনো মেসেজ এখানে লিখে দিলে সেটা কি হবে, এখানে হবে। এটা যদি আপনি ইচ্ছে করেন যে বাংলায়ও লিখে দিবেন যে আমাদের পেজে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? বা বাংলায় যা ইচ্ছা মন চায় আপনি এরকম একটা কিছু লেখা লিখে আপনি এখানে জাস্ট সেভ দিয়ে দিবেন। এটা হচ্ছে লেখাটা যে কোনো লোক বা কাস্টমার বা যে কোনো পার্সন আপনার পেজে ইন করার সাথে সাথে তার কাছে এই মেসেজটা অটোমেটিকলি শো করবে। ওকে, দেন আজকে যেটা বলছিলাম যে আজকে ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা, ওয়েবসাইটের সাথে আপনার ফেসবুক পেজকে ইন্টিগ্রেট করা বা ইন্টিগ্রেশন করা বা লিঙ্ক আপ করা। এটাকে বলা হয় হচ্ছে মেসেঞ্জার প্ল্যাটফর্ম বা লাইভ চ্যাট, ঠিক আছে? তো এই এটা কেন, এটা আমি জাস্ট একটা ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই ওয়েবসাইটে আসার সাথে সাথে আপনি একটা জিনিস দেখবেন, এই বিষয়টা দেখবেন যে কি আসছে এখানে, আপনার একটা লাইভ চ্যাট প্ল্যাটফর্ম চলে আসছে। এটা হচ্ছে উপকারিতা কি বা এটা দিয়ে কি কাজ বা কাজ কি হয়? অনেক সময় অনেক কাস্টমার বা ট্রাফিক হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে, এখন ওয়েবসাইটে ঢোকার পরে তারা কোনটা কাজ বা কীভাবে ইনস্ট্যান্ট তাদের সাথে কীভাবে কথা বলবে বা মেসেজ করবে, চ্যাট করবে, এটা অনেক সময় অনেক কাস্টমারই খুঁজে পায় না। তো সাথে সাথে এটা কি চলে আসে, এখানে ক্লিক করার মাধ্যমে সে এখানে জাস্ট একটা মেসেজ দিবে, হুম, এখানে মেসেজ দিবে, আর এই মেসেজটা যে ওয়েবসাইটের ওনার সে হচ্ছে তার পেজ থেকে এটা দেখতে পারবে, তার পেজে আপনার হচ্ছে এটা দেখতে পারবে, এই পেজে চলে আসবে। ওকে, এই পেজে চলে আসবে, তখন হচ্ছে আপনার হচ্ছে এই কাজটা হচ্ছে করার জন্য হচ্ছে আপনাদের যে বিষয়টা লাগবে, ঠিক আছে?
ও যেটা বলছিলাম যে ইন্টিগ্রেশন করার পরে যে কোনো হচ্ছে যে কেউ হচ্ছে যখন তার পেজে থাকবে, ওয়েবসাইটে থেকে কোনো মেসেজ দিলে সেটা হচ্ছে সে পেজ থেকে দেখতে পারবে এবং পেজ থেকে সে কী করতে পারবে, এটা রিপ্লাই দিতে পারবে। এটাকেই বলা হচ্ছে লাইভ চ্যাট বা মেসেঞ্জার প্ল্যাটফর্ম। এটা হচ্ছে ক্লায়েন্ট অনেক সময় এটা পারে না, বা আপনি জাস্ট এই ছোট একটা কাজ করে দিতে পারলেই হচ্ছে দেখা যায় $50 কাজ পাওয়া যায়। ওকে, তো হচ্ছে এই কাজটা কিভাবে করতে হয়, এই কাজটা করার জন্য অবশ্যই হচ্ছে ওয়েবসাইট থাকবে। যখন আমরা ক্লায়েন্টের কাজ নেব তখন হচ্ছে ক্লায়েন্টের তো ওয়েবসাইট থাকবেই। জাস্ট আমি এটা হচ্ছে কিভাবে করতে হয় আমি জাস্ট এটা আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে করার জন্য আপনি হচ্ছে এখানে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, গেট স্টার্টেড এটাতে দিবেন। দেওয়ার পরে এটা হচ্ছে তিনটা নেক্সট আসবে, আপনি হচ্ছে এখানে আবার নেক্সট দিবেন। ঠিক আছে, নেক্সট দেওয়ার পরে আবার নেক্সট দিবেন। ঠিক আছে, নেক্সট দেওয়ার পরে এখানে জাস্ট এইখানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে জাস্ট অ্যাড্রেস দিবেন, ওয়েব অ্যাড্রেস। ঠিক আছে, ওয়েব অ্যাড্রেস দেওয়ার এখানে একটা কাজ হইলো, এখানে হচ্ছে তিনটা ভাবে কাজ করতে হয়। এটা হচ্ছে সেভ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে যে এই যে এখানে যে হচ্ছে কোডিংগুলো দেখাচ্ছে, সেখানে কোডিংগুলো দেখা যাচ্ছে, দেখেন ইনসার্ট ইট ডিরেক্টলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ ইচ পেজ উইচ, অর্থাৎ হচ্ছে ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেলের যে বডি ট্যাগ আছে, এই বডি ট্যাগের পরে হচ্ছে এইটা হচ্ছে কি করতে বলছে, বসাইতে বলছে। ঠিক আছে, তো এটা কীভাবে বসাবো, জাস্ট আমরা আমাদের একটা ওয়েবসাইটে যাচ্ছি। জাস্ট আমি এখানে একটা বলে রাখা ভালো যে একটা ওয়েবসাইটের তিনটে প্যানেল বোর্ড থাকে। একটা হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে হচ্ছে 3 পার্ট প্যানেল, 3 প্যানেল থাকে। একটা হচ্ছে আপনার হচ্ছে সি প্যানেল, সি প্যানেল যেটাকে মাদার প্যানেল বলা হয়। এখানে হচ্ছে যে কোনো ধরনের কাজ, যেমন এটা যদি উদাহরণস্বরূপ আমি এটা যদি বলি যে যে একটা কম্পিউটারে যে সিপিইউ থাকে, সিপিইউ থাকে, সেই সিপিইউর মধ্যে কোনো প্রবলেম হলে যেরকম কোনো আর কিছু সলিউশন করা যায় না, ঠিক তেমনিভাবে একটা ওয়েবসাইটের সি প্যানেল হচ্ছে সেরকম মাদার প্যানেল। এখানে যে কোনো ধরনের কোনো প্রবলেম হলে এটা সলভ করা সম্ভব হচ্ছে না। তো আরেকটা হচ্ছে থাকে যেটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, অর্থাৎ এটা হচ্ছে সি প্যানেল থেকে অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করতে হয়। এখানে অ্যাডমিনের যা আপনি যা কিছু দিবেন সেটা হচ্ছে আপনি সেখান থেকে তাই করতে পারবেন। অনেক সময় হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিলে ক্লায়েন্ট হচ্ছে তার ওয়েবসাইটে কি অ্যাডমিন বানিয়ে দেয়, তখন হচ্ছে অ্যাডমিন থেকে আপনি যে কোনো কিছু করতে পারবেন। ঠিক আছে, তো আরেকটা হচ্ছে আপনার 3 নাম্বার হচ্ছে কাস্টমার প্যানেল। ঠিক আছে, কাস্টমার প্যানেল। তো এখানে হচ্ছে অ্যাডমিন প্যানেল এবং কাস্টমার প্যানেল। তো এখানে হচ্ছে আমরা যেটা দেখি এটা হচ্ছে যে কোনো কাস্টমার এটা শু করে দেখে, এটা যে কোনো ওয়েবসাইটে। তো এটা হচ্ছে কাস্টমার প্যানেল, আর হচ্ছে অ্যাডমিন প্যানেল কোনটা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস বা অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করতে হয়। তো সি প্যানেল থেকে এটা হচ্ছে এই ওয়েবসাইটেরই হচ্ছে আপনার সি প্যানেল।
ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে লগইনটা এখন নিচ্ছে না, যা হোক ওটা আমাদের দরকার নেই। আমি জাস্ট হচ্ছে এটা দেখানোর জন্য অ্যাডমিন প্যানেলটা দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলে আপনার এপিরিয়েন্স থেকে আমরা যাব হচ্ছে থিম এডিটর, অর্থাৎ আমাদের যেখানে এডিট করতে বলছে। ঠিক আছে, আমাদেরকে যেখানে আমরা কাজ করতে বলছিলাম এখানে হচ্ছে আফটার বডি ট্যাগের পরে এই কোডিংটা হচ্ছে আমাদের কি বসাতে বলছে। তো হচ্ছে আমরা যদি এখানে হেডার ডট পিএইচপি খুঁজে বের করি আগে প্রথমে, এই যে থিম হেডার, হেডার ডট পিএইচপি, এখানে হচ্ছে আমরা দিব কন্ট্রোল এফ, অর্থাৎ হচ্ছে যে কোনো কিছু ফাইন্ড করে খুঁজে বের করার জন্য। ঠিক আছে, এটা দরকার হবে। আমরা এখানে বের করব হচ্ছে বডি, এই যে বডি, বডির পরে আফটার বডি, হ্যাঁ, হেড এই যে এখানে শেষ, আপনার হচ্ছে বডির পরে আমাদের যে কোনো জায়গায় বডি এখান থেকে শুরু অনেক পর্যন্ত বডি আছে, আমরা বডির যে কোনো জায়গায় মাঝখানে বসাইলেই হলো। ওকে, তো আমরা এখানে হচ্ছে কি এন্টার দিয়ে একটু জায়গা বানিয়ে নিলাম, তারপরে হচ্ছে আমরা এটা পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা আমরা একটু চেক করি হলো কিনা। লোড ফেসবুক এসডিকে, সে লোড ফেসবুক এসডিকে, ওকে হয়েছে। তার মানে হচ্ছে হুম হয়ে গেছে। তো আমরা এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমরা আপডেট ফাইল, ওকে আপডেট করে দিব। ফাইল আপডেট সাকসেসফুলি। তো এখানে আমাদের আর কাজ নাই। তো এইখানে হচ্ছে আমাদের এবার হচ্ছে এখানে আমাদের চলে আসবো, এখানে চলে আসার পরে ফিনিশ দিয়ে দিব। ওকে, থ্যাংকস ফর সেটিং আপ টু চ্যাট প্লাগিং। ওকে, ডান। ঠিক আছে, আমাদের কাজ হয়ে গেছে। তো এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, আশা করি আমাদের লাইভ চ্যাট হয়ে যাবে বা মেসেঞ্জার প্ল্যাটফর্ম। ওকে, একটু সময় লাগে এটা আসতে, যেহেতু এটা নতুন এখনই করলাম, হয়তো একটু সময় লাগতে পারে, তবে এটা আসবে কনফার্ম। সেমভাবে আমরা এখানে যেরকম একটা মেসেঞ্জার প্ল্যাটফর্ম দেখছি, এখানে হচ্ছে এটা কি আসবে। ওকে, তো আমাদের মেসেঞ্জার প্ল্যাটফর্ম এইটি পর্যন্ত কাজ ছিল। তো হচ্ছে ডিউরিং এ মেসেঞ্জার কনভারসেশন, এটাও আমরা হচ্ছে কি এখান থেকে সেট আপ করবো। ঠিক আছে, ওকে। তো আমরা যেটা দেখছিলাম যে আমরা একটি মেসেঞ্জার প্ল্যাটফর্ম বা লাইভ চ্যাট আমরা করেছি, দেখেন যেটা অটোমেটিকলি চলে আসছে। ঠিক আছে, এখান থেকে এখন এই ওয়েবসাইট থেকে যে কেউ হচ্ছে যে কোনো ধরনের মেসেজ করলে, তো এটা হচ্ছে আমাদের এই পেজে চলে আসবে। ঠিক আছে, তো এই পেজ থেকে তখন হচ্ছে আমরা সরাসরি রিপ্লাই দিতে পারবো। যা হোক, এছাড়াও হচ্ছে পেজে আমরা কিছু শর্টকাট অটোমেটিকলি রিপ্লে মেসেজ দেখতে পাই। তো এইখান থেকে এটা কি করতে পারবেন, আপনি এটা সেট করতে পারবেন। ঠিক আছে, তো এটা অটো মেসেজগুলো কিভাবে হয় বা কিছু মেসেজ দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি আনসার চলে আসে, এটা এখান থেকে আপনি এটা কি করতে পারবেন, সেট করতে পারবেন। সেটা কিভাবে সেট করে আমরা একটু দেখে নিই। ঠিক আছে, তো এখানে হচ্ছে যদি যান আপনি, তো এখানে হচ্ছে এই যে এডিটে ক্লিক করবেন। এটি ক্লিক করার পরে এই যে যেটা মেসেজটা আগেও বলেছি যে এইখানে একটা মেসেজ আপনি লিখে রাখবেন, যেটাকে ডিফল্ট মেসেজ বলবে। ঠিক আছে, এখানে হচ্ছে যে কেউ আসার সাথে সাথে তাকে হচ্ছে এইভাবে আপনি এখানে যা লিখবেন, যেমন এটাতে আপনি এই যে দেখেন, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ উই অ্যান্ড ইউ ক্যান নট রেসপন্ড রাইট নাও, উই অ্যাপ্রিসিয়েট ইউর রিচিং আউট। ঠিক আছে, এই যে দেখেন এই মেসেজটাই এখানে চলে আসছে। এই যে দেখেন আপনার এটা প্রতিষ্ঠানের আপনার হচ্ছে পেজের লোগো সহ এখানে এই মেসেজটা করতে থাকবে। তো এখানে যদি আপনি ইচ্ছা হয় বাংলাতে লিখে দিতে পারেন, ইংলিশে লিখে দিতে পারেন, উর্দুতে লিখে দিতে পারেন, ফার্সিতে, আপনি যেটা মন চায় এখানে লিখে দিবেন, এটা অনুযায়ী সে একটা থ্যাংক ইউ জানাবে। তারপরে হচ্ছে আমরা এখানে আরও কিছু কাজ দেখতে পারি, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি কিছু কোশ্চেন, যেমন
ফ্রিকুয়েন্টলি আজকে কোশ্চেনে আমরা কিছু এখানে যদি কিছু কোশ্চেন আমরা সেট করে দিই এবং নিজে নিজে সেটা আনসারও আমরা দিয়ে দিব। যদি কোনো ট্রাফিক কোনো কাস্টমার এই রিলেটেড যদি কোনো প্রশ্ন করে তাহলে সেই আনসারটা সে অটোমেটিক পেয়ে যাবে। অনেক সময় হচ্ছে আমরা অনেক সময় ব্যস্ত থাকি বা সাথে সাথে রিপ্লাই দিতে পারি না, তাহলে হচ্ছে কি করতে পারি আমরা এইখান থেকেই এটা রিপ্লাইটা দিয়ে দিতে পারবো। যদি আমরা এখানে লিখি, যেহেতু আমাদের এটা ই কমার্স রিলেটেড, তাহলে যদি আমরা এখানে লিখি যে যদি এরকম প্রশ্ন লিখে দিই, ডু ইউ হ্যাভ এনি অফার ফর ঈদ। আচ্ছা দেখেন আমি এখানে যা লিখতেছি, ঠিক আছে, এখানে প্রশ্ন হচ্ছে, তো এটা হচ্ছে এখানে আবার হচ্ছে কি আসবে, এটার আনসার দিয়ে দিবেন ইয়েস। আনসার দেওয়ার পরে যে এখানে আপনি বাটন এড করতে পারবেন বা কোনো অ্যাটাচমেন্ট এড করতে পারবেন। অ্যাটাচমেন্টটা কিভাবে হয়, যদি ধরেন এই পেজটা হচ্ছে যদি কোনো আপনার হচ্ছে কি বলে এডুকেশন রিলেটেড হতো, তাহলে যদি এখানে যদি লেখা থাকতো যে ডু ইউ, যেমন যদি আপনারা কি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো কোর্স করান কিনা, বা আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের সিলেবাসটা কি, যখন আপনি এখানে সিলেবাসটা হচ্ছে কি অ্যাটাচমেন্ট করে এখানে দিয়ে দিবেন, তখন হচ্ছে সে সিলেবাস সম্পর্কে কোনো প্রশ্ন করলেই আনসারটা অটোমেটিক চলে আসবে। তখন হচ্ছে সে এইখান থেকে ডাউনলোড করে হচ্ছে কি করতে পারবে, আপনার টোটাল সিলেবাসটা দেখে নিতে পারবে। আজকে আপনি এখানে যেহেতু আমি এটা বললাম যে এখানে বাটনটা কিভাবে অ্যাড করে, ডু ইউ হ্যাভ এনি অফার ফর ইট, যদি এখানে এটা ইয়েস দিয়ে দেন, তারপরে যদি এখানে একটা বাটন অ্যাড করতে চান, আপনি হচ্ছে বাটনের আপনি হচ্ছে এখানে আপনি কি লিঙ্কটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আপনি হচ্ছে কিভাবে, যেমন হচ্ছে আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে হচ্ছে এই যে লেডিস কালেকশন, আমরা যদি এই বাটনটা দিয়ে দিই এখানে, ঠিক আছে, আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, আমরা যদি আরও প্রশ্ন এখানে দিতে চাই তাহলে আরও এখানে প্রশ্ন লিখব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে সে এখানে প্রশ্ন করলো প্লিজ কিডস আইটেম, অর্থাৎ যে কোনো ধরনের প্রশ্ন আপনি নিজে নিজে লিখে দিবেন, আবার নিজে নিজে আনসার দিয়ে দিবেন। ঠিক তেমনিভাবে এখানে আমরা একটা বাটন অ্যাড করেছি, তো এখানে হচ্ছে আপনি কিডস আইটেমের আমরা যদি আরেকটা বাটন এখানে অ্যাড করতে চাই, সেমভাবে এখানে বাটন অ্যাড করার পরে এখানে লাস্টে হচ্ছে আপনি সেভ দিয়ে দেবেন। ওকে, এই যে সেভ দেওয়ার পরে ও আচ্ছা, এখানে প্লিজ কিডস আইটেম আমি জাস্ট হচ্ছে এখানে সেমভাবে একটা লিঙ্ক দিয়ে দিতাম। এখানে আপনি আপনার মতো করে কি করে দিবেন। যেটা বলছিলাম যে এখানে কি করতে হবে, বাটন লেভেলের সেম লিঙ্কটাই আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, সেম লিঙ্কটা দেওয়ার পরে আপনি এখানে এভাবে আপনি এখানে বাটন অ্যাড করতে পারবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন। জাস্ট হচ্ছে কাস্টমার তখন এখানে এসে যে এই যে ডু ইউ হ্যাভ এনি অফার, এই ধরনের অফার কি
সে এটা প্রশ্ন করলেই তাকে এই লিঙ্কটা কী করবে, ফেসবুক অটোমেটিকলি তার সামনে তুলে দেবে। ঠিক আছে, এখানে সেভ দিয়ে এখান থেকে আমরা চলে আসবো। ঠিক আছে, তো এইখানে আপনি আরও কাজ করতে পারবেন, যেমন এটা হচ্ছে আপনি ইনস্টাগ্রামের সাথেও কী করতে পারবেন, অ্যাড করতে পারবেন। অর্থাৎ এখানে কেউ মেসেজ দিলে আপনি ইনস্টাগ্রামে চলে আসবে, অর্থাৎ আবার ইনস্টাগ্রামে মেসেজ দিলে আপনার এখানে চলে আসবে। অর্থাৎ ইন্টিগ্রেশনটাও ইনস্টাগ্রামের সাথেও এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমরা আজকে এই পর্যন্ত আমরা শিখলাম মেসেঞ্জার প্ল্যাটফর্ম। আজকে গুরুত্বপূর্ণ সবচেয়ে যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে মেসেঞ্জার প্ল্যাটফর্ম বা লাইভ চ্যাট। ঠিক আছে, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস। এটা হচ্ছে আপনি এখান থেকে আপনি ইজিলি এটা মেনটেন করতে পারবেন। অর্থাৎ হচ্ছে আপনি এটা যেটাতে বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার দোকানটা হচ্ছে কি করবেন, সুন্দর করে সাজাবেন। এখানে যে এইভাবে যেভাবে আছে আপনি কি করতে পারেন, এটা হচ্ছে ইচ্ছে করলে একটু উপর নিচে নিয়ে আসতে পারেন বা নতুন করে কোনো ট্যাব নিয়ে আসতে পারেন, এই যে এখানে যেভাবে আছে। ঠিক আছে, আপনি অ্যাড ট্যাব, এখানে হচ্ছে নতুন করে হচ্ছে নতুন কোনো পেজ ট্যাব নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আপনি যদি এখান থেকে লাইভে যেতে চান এখানে এটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, এটা অ্যাড করলেই কি হয়ে যাবে, আপনার এখানে চলে আসবে। এই যে এখানে চলে আসার পরে এই যে লাইভ যেটা বাটন আছে, ঠিক আছে, প্রয়োজনে আপনি এটা কি উপরের দিকে তুলে দেবেন। তখন এই পেজে গেলে এই বিষয়টা এখানে শো করবে এইভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নোটিফিকেশন। এখানে যেরকম আছে সেরকমই থাকবে। এরপরে আমরা যেটা দেখছিলাম যে আপনার হচ্ছে সরি আজকে নেটটা স্লো থাকার কারণে হচ্ছে আমার রিজিউম করে হচ্ছে পেজটা আসার পরে আবার দিতে হচ্ছে। আর একটি বিষয় সেটা হচ্ছে আপনাদের কাজগুলো অনেক জটিল মনে হলেও কিছু করার নাই, যে আপনাকে ভিডিওগুলো বারবার দেখতে হবে এবং বারবার দেখার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আপনার হচ্ছে বারবার দেখবেন, প্রয়োজনে একটা ভিডিও হচ্ছে 20, 30, 50 বার করে দেখবেন। আস্তে আস্তে দেখবেন আর প্র্যাকটিস করবেন, দেখবেন আর প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আর একবার ক্লিয়ার হয়ে গেলে তো আর ভুলবেন না। ঠিক আছে, যেটা বলছিলাম টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে এখানে গিয়ে এখানে হচ্ছে আপনার ই কমার্স রিলেটেড যদি কোনো কিছু হয় তাহলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আপনার শপটা এখানে, অর্থাৎ আমাদের পেজে এই বিষয়টা দরকার। ঠিক আছে, তো এটা কিভাবে আসবে এটা আমরা জাস্ট একটু দেখাচ্ছি। এখানে লাইভটা হচ্ছে আপনি নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পরে এখানে এটা আসলো, শপটা আপনি উপরে তুলে দেবেন। এটা হচ্ছে পেজটা, যখন আপনি পেজ দেখবেন তখন এটা হচ্ছে কি আসবে, আচ্ছা যা হোক, এটা হচ্ছে আপনি এইটা আমরা যেটা সাজাইলাম এটা হচ্ছে ডিফল্ট করে দিবেন। জাস্ট এইটাই হচ্ছে আপনার পেজ, তখন এই যে পেজে যাওয়ার পরে আপনি এটা এইভাবে দেখতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে বিষয়টা দেখলাম। তারপরে হচ্ছে নোটিফিকেশনে বিভিন্ন বিষয় হচ্ছে কেউ যদি আপনাকে মেসেজ করে তাহলে আপনাকে নোটিশ করবে। তো এই বিষয়গুলো এগুলো হচ্ছে তেমন খুব বেশি ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে আপনার নিজের মতো করে কি করে নেবেন, এগুলো সবগুলো অফ করা আছে, আপনি নিজের মতো করে সেটা। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাডভান্স মেসেজিং, যেটাকে হচ্ছে চ্যাটবোট বলা হয়। ঠিক আছে, এই চ্যাটবোটটা হচ্ছে ফেসবুকের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে মেসেঞ্জার প্ল্যাটফর্ম, লাইভ চ্যাট এবং চ্যাটবোট। এটা হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই চ্যাটবোটটা হচ্ছে আমরা এইখান থেকে শিখবো না, এটা হচ্ছে আমরা বিজনেস যে ম্যানেজার আছে সেখান থেকে আমরা পরবর্তীতে আমরা এটা দেখব। ঠিক আছে, পেজ রুলসটা হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই এটা সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হয়। পেজ রুলসটা কি, সেটা হচ্ছে আপনি এই পেজের কাউকে যদি আপনি মডারেটর দিতে চান বা এডমিন দিতে চান তাহলে সেটা এইখান থেকে দিতে হবে। এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ক্লায়েন্টের পেজে আপনি কাজ করবেন। এখন ক্লায়েন্ট যদি আপনার তার পেজের কোনো এডমিন যদি না দেয় তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। এই জন্য এই বিষয়টা আপনি সুন্দরভাবে বুঝতে হবে। যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ নেবেন তখন ফার্স্ট ওয়ান হচ্ছে আপনার অপশন হচ্ছে তাকে ফ্রেন্ড বানানো। ঠিক আছে, ফ্রেন্ড বানানোর পরে
তখন তাকে বলতে হবে যে তোমার এই পেজের আমাকে কি করো, অ্যাডমিন করে দাও। ঠিক আছে? অথবা যদি তার কোনো কোনো পেজ না থাকে তাহলে হচ্ছে কি করতে হবে, আপনি নতুন করে একটা পেজ ক্রিয়েট করে ক্লায়েন্টকে ফ্রেন্ড বানিয়ে তাকে অ্যাডমিন করে দিতে হবে বা মডারেটর করে দিতে হবে। এক সময় তাকে কি করতে হবে, অ্যাডমিন করে দিয়ে আপনাকে অ্যাডমিন থেকে ডিলিট নিতে হবে, রিমুভ নিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে কিভাবে করতে হয়, এটা হচ্ছে একটু ঘাটাঘাটি করবেন। আরেক বিষয় হচ্ছে আপনি প্রচুর ঘাটাঘাটি করবেন, এই অপশনগুলো দেখবেন, আস্তে আস্তে সব শিখে ফেলবেন। পিপল অ্যান্ড আদার পেজেস, এটার কি কাজ আমরা একটু দেখি। যেটা বলছিলাম যে পেজ রুলসের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি পেজ রুলসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনাকে ক্লায়েন্টকে কি করতে হবে, পেজ রুলসে আপনি বানাতে হবে। জাস্ট আপনি যাকে অ্যাডমিন বানাবেন তার হচ্ছে এখানে নাম অথবা ইমেল আইডি অথবা তার ফেসবুক আইডিটা এখানে লিখতে হবে। যেমন যদি আমি এখানে লিখি যে হচ্ছে আশরাফ, ওকে, হুম, জাস্ট এখানে চলে আসবে। হ্যাঁ, চলে আসার পরে তাকে আপনি কি দিবেন, এডিটর বা এখানে মডারেটর বা অ্যাডমিন কি দিবেন এখানে হচ্ছে সেটা দেবে। এখানে অ্যাড করলেই হচ্ছে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, নোটিফিকেশন যাওয়ার পরে যখন সে সেটা অ্যাপ্রুভ করবে তখন সে অ্যাডমিন হয়ে যাবে। ওকে, এইভাবে এইখানে এই আমি নিজে অ্যাডমিন আছি, তো এইখান থেকে আপনার হচ্ছে আমি যে কাজগুলো করতে পারবো, যখন তাকে কাউকে অ্যাডমিন দিব সে হচ্ছে এই কাজটা করতে পারবে। পিপল অ্যান্ড আদার পেজেস, হুম, তো এটা হচ্ছে কি এখানে হচ্ছে আমাদের কোনো যদি লাইক থাকে, কেউ কোনো পিপল যদি আমাদের কমেন্টস করে তাহলে এখান থেকে দেখা যাবে। ঠিক আছে? প্রিপেয়ার্ড পিপল, পেজ অডিয়েন্স, আপনার কিভাবে কত অডিয়েন্স আসতেছে, কোন জায়গায় কি করতেছে, সব কিছু এখান থেকে এগুলো রিপোর্টগুলো দেখা যায়। ঠিক আছে? উম, আর যদি হচ্ছে আপনি যদি কোনো আপনার পেজ থেকে যদি কোনো পলিটিক্যাল কোনো বিষয় যদি আপনি বুস্ট করতে চান, এখানে দেখেন লেখাই আছে ইস্যু ইলেকটোরাল অর পলিটিক্যাল অ্যাডস। আপনি যদি পলিটিক্যাল কোনো কিছু দিতে চান তাহলে এখানে থেকে গিয়ে নিতে হবে, পারমিশন নিতে হবে, অথরাইজেশন নিতে হবে। ব্র্যান্ড অ্যান্ড কন্টেন্ট, আপনি যদি কোনো কি করতে চান, ব্র্যান্ড আকারে কি করতে চান, মার্কেটিং করতে চান, তাহলে এখান থেকে এটা করতে পারবেন। এখানে আপনি ইনস্টাগ্রামে অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে কিভাবে করতে হয়, এটা হচ্ছে জাস্ট আপনার এখানে ইনস্টাগ্রাম যদি অ্যাড করতে চান, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনার একটা ইনস্টাগ্রামের লগইন আসবে, আপনি জাস্ট ইন্টার কানেক্ট করে দিলে এটা কানেক্ট হয়ে যাবে। এই যে ইনস্টাগ্রামের হোম পেজ চলে আসছে, এখান থেকে আপনি কি করতে পারবেন, এই যে কানেক্ট অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনার হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড চাবে। তখন আমি ইনস্টাগ্রামের এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে দিলে তখন হচ্ছে এটার সাথে ইন্টিগ্রেশন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপও আপনি অ্যাড করতে পারবেন, এইখানে হোয়াটসঅ্যাপটাও অ্যাড করতে পারবেন। হোয়াটসঅ্যাপের হচ্ছে কী যাবে, আপনার একটা নাম্বার চাবে, হোয়াটসঅ্যাপের নাম্বার, তখন হচ্ছে এখানে নাম্বারটা বসালে হোয়াটসঅ্যাপে আপনার নোটিফিকেশন যাবে। ওইটা আপনি অ্যাপ্রুভ করলে তখন হচ্ছে এইখানে কেউ মেসেজ করলে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে। ঠিক আছে? তারপর হচ্ছে ফিচার, আচ্ছা আমরা যেটা বলছিলাম যে ইনস্টাগ্রাম, হ্যাঁ, ইনস্টাগ্রামটা কীভাবে কেন অ্যাড করবেন, এখানে অ্যাড করার বিষয়টা কি, ইনস্টাগ্রাম মার্কেটিংটা আপনি এখান থেকে করতে পারবেন। ফেসবুক যাদের প্রতিষ্ঠান, হ্যাঁ, ইনস্টাগ্রামটা তাদের প্রতিষ্ঠান, এই জন্য হচ্ছে দুইটা প্ল্যাটফর্মে একই সাথে মার্কেটিং করা যায়। তো আপনি যদি ফেসবুকের সাথে হচ্ছে সরি আমার নেটটা এত স্লো, বারবার হচ্ছে স্টপ করার পরে হচ্ছে ঘুরতেছে। আচ্ছা, আপনার হচ্ছে ইনস্টাগ্রামটা এখানে কানেক্ট করার পরে আপনি হচ্ছে এইখান থেকেই হচ্ছে ইনস্টাগ্রামের মার্কেটিংটা করতে পারবেন। ঠিক আছে? হোয়াটসঅ্যাপটা হচ্ছে আপনি যেটা বলছিলাম ভেরিফাই করে নিতে পারবেন। এটা হচ্ছে ফিচারটা আমাদের লাগবে না। ক্রস পোস্টিংটা হচ্ছে কখন লাগে, যখন হচ্ছে আপনার হচ্ছে কয়েকটা পেজ থাকে, হ্যাঁ, আপনার 3-4টা পেজ থাকে, যখন হচ্ছে একটা পেজ থেকেই আপনি পোস্ট করলে 4-5টা যে কটা পেজে আপনি দেখাতে চান এখান থেকে দেখাতে পারবেন, সেটা হচ্ছে ক্রস পোস্টিং।
ওকে। এরপরে হচ্ছে পেজ সাপোর্ট ইনবক্স। যদি আপনার পেজে যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে ফেসবুকে অত্যন্ত নমনীয়ভাবে আপনি জাস্ট এখান থেকে মেসেজ দিতে পারবেন। পেজ ম্যানেজমেন্ট, আমরা পেজটা বিভিন্নভাবে ম্যানেজমেন্ট করলাম এবং অ্যাক্টিভিটি লগ আউট। ঠিক আছে, তো এই পর্যন্ত ছিল আমাদের। ওকে, আজকে আমরা এই পর্যন্তই। তো আজকে আমরা অনেকগুলো বিষয় শিখলাম, টোটাল সেটিংয়ের যতগুলো অপশন আছে সবগুলোই মোটামুটি আলোচনা করেছি। তো এছাড়াও আমি যেটা বলবো, রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা প্রচুর ঘাটাঘাটি করেন এই বিষয়গুলো, অপশনগুলো নিয়ে ঘাটাঘাটি করেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনি হচ্ছে গ্রুপে আপনি সেটা টেক্সট করবেন, আমাকে সরাসরি মেসেজ করবেন, আমি ইনশাল্লাহ সরাসরি সেটা আনসার দেওয়ার চেষ্টা করবো। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।